শান্তিনিকেতনে কবিগুরুর চিতাভস্মের প্রত্যাবর্তন। লেখা সংগৃহীত। কণ্ঠে আমি কবিতা দাস। তারিখটা ছিল 8ই আগস্ট 1941 সাল। বিশ্বভারতীর সমস্ত বিভাগের কাজকর্ম বন্ধ, আর সেদিনই সন্ধ্যায় গুরুদেবের চিতাভস্ম শান্তিনিকেতনে পৌঁছায়। রানীচন্দ্র লিখেছেন, গুরুদেব চলে গেলেন, জোড়াসাঁকো খালি হয়ে গেল। পরদিন রওনা হলাম আমরা। সন্ধে হয় এসে পৌঁছালাম বোলপুর স্টেশনে। বিশ্বভারতীর বাস ছিল অপেক্ষায়। সেই বাসে উঠলাম। কারো মুখে কোনো কথা নেই। ভুবনডাঙ্গার বাঁধের ধারে বাস থামল। আমরা রাস্তায় নেমে হাঁটতে লাগলাম। সেখান হতে পথের প্রথম গেট দিয়ে চীন ভবন বাঁয়ে রেখে রান্নাঘর পেরিয়ে আশ্রমের ভিতর দিয়ে যে পথ সোজা উত্তরায়ণে এসে ঢুকেছে, সেই পুরো পথের ধারে আশ্রমের ছাত্রছাত্রী সকল আশ্রমবাসী নীরবে লাইন করে করজোড়ে দাঁড়িয়ে আছেন। স্তব্ধ সকলে। আমরা ধীরে ধীরে চলতে লাগলাম। সকলের পুরোভাগে সুরেনকর, দুহাতে বক্ষের কাছে ধরা কাঁসার কলসিটি। দুচোখ ভারী হয়ে আছে। পথের সারি সব ঝাপসা হয়ে গেল। কাঁকড়ের ওপরে পা ফেলে চলেছি। আজ কাঁকড়ে পা ফেলার শব্দটুকুও ওঠে না। উত্তরায়ণে এলাম। উদয়নের সামনের বারান্দায় প্রদীপের আলো, ধূপ ধোঁয়ার মাঝখানে শ্বেতপদ্ম ঘিরে শ্বেতপাথরের চৌকির ওপরে আসনখানি পাতা। সুরেন্দা কলসিটি রাখলেন আসনের উপরে। বৌঠান প্রতিমা দেবী প্রণাম করলেন লুটিয়ে। আশ্রমবাসীরা একে একে প্রণাম করতে লাগলো। আমরাও আর একবার প্রণাম করলাম। মাত্র কয়েকদিন আগে যে গুরুদেবকে নিয়ে যাওয়া হয়েছিল এই বারান্দা দিয়ে, আজ তাকে ফিরিয়ে আনা হলো একঘরা চিতাভস্ম রূপে। মৃত্যুর বছর 5 আগে কবি লিখেছিলেন, যখন রব না আমি মর্ত কায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথা এই চৈত্রের শালবন।